সময়ের সাথে সাথে শেষ ধাপের পথে হেঁটে চলেছে চলতি মৌসুম। শুরুতে পথ হারালেও নিজেদের খুঁজে পেয়ে শুধু লিগ টাইটেল নয়, এবার 3টি ট্রফির জন্য লড়ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সামনে ভীষণ ব্যস্ত সূচি। কোপা দেল রে শেষ করা দলটাই সামনে আগামী 10 দিনে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগায় খেলবে মোট 4টি ম্যাচ, যার প্রথমটা মাঠে গড়াবে আজ রাতে। তাই তো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষের সামনে লিগ ম্যাচে দলের পরিবর্তনের বড় আভাস দিলেন কাতালুনিয়ার ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক। ব্যস্ততায় মানিয়ে নিতে খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে চান ক্লাব বস। চলতি বছরটা আশীর্বাদ হয়ে এসেছে বার্সেলোনার জন্য। জানুয়ারি থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 14 ম্যাচে অপরাজিত তারা। লা লিগায় আছে টেবিলের 2 নম্বরে। আজ জিতলে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে আসবে তারা। রিয়াল গেল রাতে হারে আগেই নেমে গেছে টেবিলের 3-এ। তাই টেবিলের শীর্ষ থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার হাতছানি কাতালুনিয়ার জায়ান্টদের সামনে। বার্সেলোনা দলে লম্বা সময়ের জন্য অনুপস্থিত নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে স্টেগেন। মার্ক বেডনাল থাকবে না লিগামেন্ট ইনজুরিতে। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চিকিৎসকদের ছাড়পত্র পেলেও ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকায় শুরুর একাদশে তাকে পাওয়া যাবে না, তবে নামতে পারেন বদলি হিসেবে। রক্ষণ নিয়ে খানিকটা চিন্তিত বার্সা, কারণ গেল ম্যাচে 2 গোলের লিড নিয়েও ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাই এই ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাবেন না নিশ্চয়ই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এদিকে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দল ম্যানচেস্টার ইউনাইটেড এবার মাঠে নামবে এফএ কাপের লড়াইয়ে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম। প্রিমিয়ার লিগে টেবিলের 14 নম্বরে থেকে ধুঁকছে রেড ডেভিলসরা। হারলেই বিদায় এমন সমীকরণে ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে নকআউট পর্বের, আর তাতে অতীত পরিসংখ্যানের খানিকটা স্বস্তি খুঁজে পেতে পারেন রুবেন আমিরেম। এর আগে ফুলহ্যামের সাথে মুখোমুখি 21 দেখায় মাত্র একবারই হেরেছিল ওল্ড ট্রাফোর্ডের দলটা। বিপরীতে 27 জয় নিশ্চয়ই এগিয়ে রাখবে তাদেরকে এই ম্যাচের আগে। তারপর সাম্প্রতিক সময় লিগের শেষ ম্যাচে ইপসউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত জয় ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ম্যানচেস্টার ইউনাইটেডের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।